Bangladesh invites you to enjoy a wonderful dance performance themed Beautiful Bangladesh. Round of applause. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে। তো আজকে চলে এসেছি আমি বাংলাদেশ স্কুল বাহরাইনে। এটা হচ্ছে প্রথমা বাংলাদেশ স্কুল বাহরাইনের স্টুডেন্ট। এটা এখানে আছে আদিয়া, এখানে টিচার্সরা আছেন। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ স্কুল বাহরাইনের হচ্ছে অফিস রুম। তো স্কুল এখন অফ আছে, তো স্কুল বন্ধ এখন 2.5-3 মাস সামার ভ্যাকেশন। কিন্তু এই ভ্যাকেশনের মধ্যে বাহরাইনের ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যাল একটা অনুষ্ঠান হচ্ছে, যেটা অনেক দেশের মানুষ মিলে ওইখানে অংশগ্রহণ করবে। তো সেখানে আমাদের অ্যাম্বাসিডার বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এই বাচ্চাগুলোকে নিয়ে একটা আয়োজন করেছে গান নাচের, যেটা আমাদের দেশ রিপ্রেজেন্ট করবে বাহরাইনের মানুষের কাছে। এখানে আরও অনেক দেশের মানুষ অংশগ্রহণ করবে। তো আমরা এই প্রথম বাহরাইনের কোনো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমরা বাংলাদেশিরা অংশগ্রহণ করছি। যে অনুষ্ঠানটা ছোটোখাটো কিন্তু খুবই সুন্দর। তো আমি স্কুল থেকে এসে বাসায় এসে রেডি টেডি হয়ে আমি আবার যাচ্ছি ওই প্রোগ্রামে। কিন্তু আমি আজকে খুবই লেট হয়ে গিয়েছে, কারণ আমি বাসা থেকে স্কুলে গিয়েছি ওদের মেকআপ করানোর জন্য। যেহেতু সব টিচার্সরা ভ্যাকেশনে আছে, ছুটিতে আছে, সবাই বিভিন্ন দেশের টিচাররা সবাই বেড়াতে চলে গিয়েছে, স্কুলে তেমন কেউই নাই। তো সেই জন্য আমাকে ডাকা হয়েছে যেন আমি একটু মেকআপ করে দিই। এই হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা। তো আমি মিস করে ফেলেছি, বললামই। ওইখানে আছে আমাদের অ্যাম্বাসিডারের পরে যিনি থাকেন উনি আছে মহিউদ্দিন কায়েস। তো অ্যাম্বাসিডার চলে গিয়েছে, আজকে আমার সাথে দেখা হয়নি। আমি অলরেডি অনেক লেট, কারণ আমি বাসা থেকে মানামা গিয়েছি স্কুলে, সেখান থেকে বাসায় এসেছি, দেন আবার পার্লারে গিয়েছি, তারপরে বাসায় এসে সাজুগুজু করতে করতে আমার অনুষ্ঠান ফিনিশ। তো আমি লাস্ট মোমেন্টে এসেছি। তো এখানে বাংলাদেশ থেকে এম্বাসি থেকে খুব ভালো ভালো খাবার খাওয়ানো হচ্ছে। এখানে সব মিষ্টির আইটেম, আর ওইখানে ফিলিস্তিনিরা খাবার আয়োজন করেছিল, যেটা আমি ভাগে পাইনি। তো আমাদের অ্যাম্বাসিডার থেকে এক্সট্রা তোমার পিৎজা হাট থেকে পিৎজা খাইয়েছে আমাদের। আর এই বিভিন্ন দেশীয় পিঠাপুলির একটা ছিল, তো অল্পই খেয়েছি, যেহেতু আমি কন্ট্রোল করছি খাবার দাবার। তো তারপরও খেয়ে ফেলেছি বিশাল বড় একটা রসগোল্লা। তো এখানে আছে ছানা, ছোট ছোট জিলাপি, তারপরে ছোট ছোট মিষ্টি, তারপরে আছে তোমার পাটিসাপটা পিঠা। অত কিছু আমি নিই নাই, আমি এখান থেকে অর্ধেক মিষ্টি খেয়েছি, ছানাটা খেয়েছি আর পিঠাটা খেয়েছি, আর ছোট্ট একটা মিষ্টি এখানে আমি একটা অ্যারাবিক মেখে দিয়েছি। তো এই অনুষ্ঠানটা আমার খুবই ভালো লেগেছে, কারণ আমাদের বাঙালিরা আমরা এখানে শাড়ি টাড়ি পরে এসেছি। তো অনেক অ্যারাবিকরা, বিভিন্ন দেশের মানুষ আমাদের নিয়ে ছবি তুলছিল, যেটা খুবই ভালো লেগেছে। এখানে শাহিদা টিচার আছে, মাহমুদা টিচার আছে, তারপরে ফ্যান্সি টিচার আছে, হুসনে আরা ফ্যান্সি, দেন আছে তোমার মারিয়াম টিচার। তো অল্প কিছু টিচার এসেছে, আর আমরা 4 জনের গার্জিয়ান, 5 জন পার্টিসিপেট করেছে। তো 5 জনের মধ্যে 5 জনের মারা এসেছে। তো এখানে আমরা বসে খাওয়া দাওয়া করছি। এখন আমাদের একটা টেবিলে বসানো হয়েছে, এখানে বিভিন্ন দেশের খাবার দাবারও আছে। যেহেতু আমি অনুষ্ঠানের একদম পরে গিয়েছি, তো খাবার আমি পাইনি। আমাদের এম্বাসি থেকে পিৎজা খাইয়েছে, আর দেশীয় ট্রেডিশনাল পিঠা পুলি, মিষ্টি টিষ্টি। ওই যে আমার পিছনে আছে শাহিদা টিচার, তারপরে এই মাহমুদা টিচার। তো এই যে আমাদের পিৎজা এনে দিয়েছে। তো আমি বসেছি তোমার আমাদের আরেকটা ধর্মের ভাবির সাথে। তো ওরা আবার ভেজিটেরিয়ান, ওরা এটাকে অ্যানিম্যাল খায় না। সো এখন আমার শুধু চিজ আর পিৎজাই খেতে হয়েছে, এটার মধ্যে আর কিছুই নাই। তো তাও দিয়ে গেল। যে এম্বাসিডারের লোকজন আছে, ওনারা খুবই ভালো।
তো এই ভাইয়াটা সব সময় থাকে, তো উনি আমাদের দেখাশোনা করছিল। আর হচ্ছে মহিউদ্দিন কায়েস উনিও ছিলেন ওইখানে, রিসেপশনের ওইখানে দাঁড়িয়েছিলেন। তো সবাই অলরেডি চলে গিয়েছে, তা আমরা যারা ছিলাম লাস্টে তাদের খাওয়ানোর জন্যই ওনারা দাঁড়িয়ে আছে। তো এখানে নাচ টাচ হয়ে গিয়েছে, তো আমি নাচটা একটু কালেক্ট করে দেখাতে পারবো। তো এই হচ্ছে আমাদের পার্টিসিপেটের মেয়েগুলা, আর এই হচ্ছে স্টেজ ছিল, আর এই হচ্ছে ট্রেডিশনাল অনুষ্ঠানের এই মঞ্চ। তো এখানে লিমিটেড মানুষজনই ছিল, একদম মানে যাদের যাদের সিপিআর নিয়ে এন্ট্রি করতে পারবে, শুধু যাদের যাদের নাম আছে তারাই শুধু এন্ট্রি করতে পারবে। তো এখানে বিভিন্ন খেলারও ছিল, সম্ভবত এগুলা যারা এখানে বুকিং করেছে, আমরা যারা আছি যাদের নাম আছে তারা এগুলা সব ফ্রি ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা কিছুই করিনি। তো ওরা এখানে দুষ্টামি করছিল। এই যে তিনটা আছে, সানজিদা, প্রথমা আর হচ্ছে আদিয়া। তো আর এই হচ্ছে হলরুম, বিশাল হলরুম। তো এখানে অনেক খেলার স্পেস ছিল, এগুলা টিকিট নিয়ে খেলতে পারতো, আমরা সবাই খেলতে পারতাম ফ্রি। তো আমি যেহেতু অনেক লাস্টে চলে গিয়েছি, তো এই জন্য গিয়েছি কোনো রকম একটু খেয়ে, আবার 1 ঘন্টা আমি ছিলাম না, যেহেতু প্রোগ্রামটা ছিল, সব প্রোগ্রামই ফিনিশ, আমি গিয়েছি। তো কিভাবে কে দেখো আরবিগুলা আমাদের দেখে আবার হাই করছে। তো এই ফার্স্ট টাইম খুবই ভালো লাগলো যে শাড়ি পরা দেখে ওরা এত উৎসাহ নিয়ে আমাদের সাথে ছবি টবি তুলেছে, বাংলাদেশের কালচার দেখেছে, যেটা ভালোই প্রশংসিত ছিল। তো আমারও খুব ভালো লাগে। আর অ্যাম্বাসির ম্যাক্সিমাম প্রোগ্রামেই আমার যাওয়া হয়। তো প্রত্যেকবারই যখন অনেক বিশাল বড় বড় অ্যাম্বাসি থেকে প্রোগ্রাম হয়, তো ফ্যামিলি থেকে একজনকেই অ্যালাউ করে। তো আদিয়ার তরফ থেকে আমিই যাই, ওর বাবা কখনোই যায় না। যখন 2জনের অ্যালাউ হয় তখন আদিয়ার বাবা যায়। তো আর এভাবে যখন 5 স্টার হোটেল কিংবা 5 স্টার কোনো বড় বড় ভালো জায়গায় যাওয়া হয়, তখন এভাবে নাচটা ওদের
তো এখানে বিভিন্ন দেশের অনুষ্ঠান হয়েছে, আমি বললাম এখানে ফিলিস্তিনি পার্টিসিপেট করেছে, তারপরে হচ্ছে তোমার ইন্ডিয়ান করেছে, তারপরে আরও আরও অনেক দেশের করেছে। তো রাশিয়ানরা ছিল কিন্তু ওরা আসে নাই। তো আরও আরও অনেক দেশ ছিল, তো অনেক ভালো একটা অনুষ্ঠান হয়েছে, যেটা খুবই ভালো লেগেছে। তো এই তো বাংলাদেশের এই অ্যাম্বাসিডার আসার পরে খুব ভালো 2টা মিরাক্কেল অনুষ্ঠান করেছে, যেটা ইমাজিং খুবই সুন্দর হয়েছে। একটা ছিল হোটেল রেডিসনে একটা অনুষ্ঠান করেছিল, যেখানে মানে খুবই ভালো করে বাংলাদেশ প্রেজেন্টেশন করেছেন, যেটা বাহরাইনের অনেক কোম্পানি থেকে পাবলিশ করেছে, যেটা খুবই ভালো ছিল। আর অনেক হেভি খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তো সেকেন্ড এই অনুষ্ঠানটা, যেটা ইন্টারন্যাশনাল, বাহরাইনের ইন্টারন্যাশনাল একটা অনুষ্ঠান, যেখানে অনেক দেশ অংশগ্রহণ করেছে, যদিও লিমিটেড পার্সনরাই শুধু ছিল, কিন্তু সেই অনুযায়ী খুবই ভালো হয়েছে। তো আমাদের দেশে এরকম করে যদি প্রেজেন্টেশন করা হয়, তাহলে তো দেশ আগাবে। যেহেতু আমাদের মানুষজন কম, আমরা মানে লোক সংখ্যা অনেক কম অন্য অন্য দেশের তুলনায়, তো তারপরেও যদি এইভাবে প্রত্যেকটা ভালো ভালো ফেস্টিভ্যাল, ভালো ভালো অনুষ্ঠানে যদি বাংলাদেশের এই ট্র্যাডিশনগুলো আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে তো মনে করো খুবই ভালো, আমাদের সুনামগুলা তাড়াতাড়ি অর্জন হবে। তো এইভাবে প্রত্যেকটা অ্যাম্বাসিডার যেমন কাতারে ম্যাঙ্গোর একটা ফেয়ার করেছে, যেটা খুবই প্রশংসিত হয়েছে। তো ঠিক এইরকমভাবে প্রত্যেকটা অ্যাম্বাসিডার, বাঙালি প্রত্যেকটা মানুষ আগিয়ে আসলে আমাদের কালচার কিন্তু খুব সুন্দর, আমাদের ঐতিহ্য খুব সুন্দর, সেগুলো যদি আমরা খুব সুন্দর করে ভদ্রভাবে গুছিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি এক এক অর্গানাইজেশনের সাথে, তাহলে হয়তো আমাদের দেশ আগাতে খুব বেশি দেরি হবে না। তো সবাই একত্রতা সহকারে সবাইকে কাজ করতে হবে দেশকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই। আর স্ট্রং একটা সুন্দর একটা গভর্নমেন্টের প্রয়োজন, আর ভালো ভালো অ্যাম্বাসিডার, ভালো ভালো অফিসার্স যারা গভর্নমেন্টের জব করেন, তাদের প্রয়োজন খুব। তো দেশকে প্রেজেন্ট করার জন্য আমাদের খুব স্মার্ট, খুব মানে মন মানসিকতা অনেক আধুনিক, এইরকম সুন্দর মানুষ খুবই প্রয়োজন দেশকে আগিয়ে নেওয়ার জন্য। আর পরিকল্পনাটা খুব প্রয়োজন, আর সবাই একত্র হতে হবে, এটা হচ্ছে বন্ডিংটা গুড করতে হবে, তাহলে হয়তো দেশটা এগিয়ে যাবে। তো আমরা স্কুলের গাড়ি দিয়েই জীবনের প্রথম আমাদের বাসায় নামিয়ে দিয়ে গিয়েছে। আদিয়ার বাবা জাল্লাকে বসে আছে আমার জন্য, আমাকে বলেছে যদি স্কুলের গাড়ি দিয়ে যেতে পারো তো চলে যাও। আমি আর ওকে ফোন দেইনি, আর ও আমার জন্য বসে আছে, ও আমাকে ফোন দেয়নি। আমরা বাসায় চলে আসছি, দেন বলছে কোথায়, পরে বলছে আমরা তো বাসায় চলে আসছি। তো ওরা গাড়িতে অনেক মজা করলো, গান টান ছেড়ে, দিনটা খুব ভালো গিয়েছে। আর স্কুলে গেলে আমার মন এমনিও ভালো হয়ে যায়। এখানে একটা ভাবি আছে, প্রথমা দেবীর মা, জয়া দেবী, তো আপুটা ভালোই। তো এখানে টিচাররা আছে, খুব মজা করতে করতে আমরা সবাই মিলে বাসায় চলে আসলাম। তো আমাকে স্কুল থেকে টিচাররা বলছিল আমাদের সাথে চলো, তা আমি তো রেডি হয়ে যাইনি, আমি এমনিই গিয়েছিলাম ওদের সাজানোর জন্য। তো দিনটা খুব অল্প সময়ের জন্য হলেও খুবই ভালো কেটেছে। যদিও এসব প্রোগ্রামে মাদের, টিচারদের, বাচ্চাদের অনেক কষ্ট করতে হয়, কিন্তু দিন শেষে যখন সাকসেস হয় তখন খুবই ভালো লাগে। তো সবাইকে অনেক ধন্যবাদ, আশা করলাম ভালো লাগলো। আমাদের এই অ্যাম্বাসিডারকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। তো যে যেখানে থাকো অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমরা চাই সবাই মিলে যেন আমাদের ছোট্ট একটা সুন্দর দেশটাকে আগিয়ে নিতে পারি, বিশ্বের বুকে যেন মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি, এই প্রত্যাশায় সবাইকে। খোদা হাফেজ।